হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক যুগ আগে আমি একটি ব্যাগ পেন্টিং করেছিলাম, তো সেটারই ফুল ভিডিও আমি তোমাদেরকে দেব বলেছিলাম। এতদিন কাজের চাপে সেটা দিতে পারিনি, সো সরি। আজকে আমি তোমাদের সাথে সেটার ফুল ভিডিও শেয়ার করব। এখন তো এত গরম, কিন্তু দূরে দেখো ওই যে তখন হালকা হালকা হয়তো কুয়াশা পড়তো, মানে একটু একটু হয়তো গরম পড়েছে। চলো ব্যাগটার কথা এবার মনে করিয়ে দিই তোমাদের। যারা আমার শর্টস ভিডিওটার কথা মনে আছে তারা তো জানোই। তো এই ব্যাগটা হচ্ছে আমি আমার নিজের জন্য করেছিলাম, নিজের মনের মতো করে। তো এই ব্যাগটা একজন আমার কাছে অর্ডার দেয়, পুরো সেম। আর আমার ওই ব্যাগটার হিস্ট্রি ছিল একটু অন্যরকম। মানে প্রথমে আমি এই ব্যাগটাতে একটা বিড়াল আর একটা মেয়ে আঁকার চেষ্টা করি, তারপর সেটা হয়নি দেখে তার উপর ম্যানেজ করার জন্য আমি এরকম একটা রাউন্ড শেপের মধুবনী আর্টের ওপর একটা কাজ করি আর কি। ডিজাইনটা কমপ্লিট করার পর বেশ ওটা ভালোই লাগছিল আমার কাছে, আর যে অর্ডার করেছে তার কাছে অবভিয়াসলি ভালো লেগেছে, তাকে অর্ডার করেছে। আরও অনেকজন বলেছিল কিন্তু তাদের নেওয়া হয়নি। এটা ছিল একটা ক্যানভাস সিলিং ব্যাগের ওপরে কাজটা। যারা আঁকো বা আঁকাআঁকি করো বা করতে চাও তারা এরকম একটা সিম্পল ক্যানভাস ব্যাগের ওপরে এরকম কিছু এঁকে ট্রাই করতেই পারো। আর এই ব্যাগটা আমি এখনো ইউজ করছি, আর যেহেতু ফেব্রিক কালার উঠে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, তো প্রথমেই আমি একটি হোয়াইট কালার রাউন্ড করে নিই, তারপর এটাতে ব্লু কালারটা অ্যাপ্লাই করছি। আর একটা জিনিস, আমি নিজের জন্যই যেটা করেছি বা নিজের মনের মতোই যেটা করেছি, সেটাতে একটু হলেও ব্লু কালার বা স্কাই কালারের ছোঁয়া আছে। তো এটাতেও তার অন্যথা হয়নি। তবে এই নীল কালারটা খুব ভালোই লাগে আমার। সব কিছুতে বেশ একটা নীল কালার থাকলে মনে হয় যেন ব্যাপারটা বেশ ভালোই ফোটে। তোমরা যারা ভিডিও দেখছো তাদের কোন কালারটা প্রিয় বলে দাও তো। তো ভালোভাবে সাইডটুকু কমপ্লিট করার পর ভেতরটা আমি ব্লু কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার একটা খারাপ অভ্যাস, সাদা বা পরিষ্কার জলের মধ্যে কালারের তুলি চুপিয়ে দিই। আর এটার ভিডিও করার কারণ হচ্ছে ব্লু কালারটা হোয়াইট কালার জলের উপর দিয়ে বেশ স্কাই কালার হয়ে গেল, ওই জন্যই। ওটাও খুব ভালো লাগে। এরপর হবে ফিশ শেপের বেসটা আর কি প্রথমে কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে মোটা তুলি দিয়ে করছিলাম, বাট ভালো আসছিল না, সেই জন্য আবার সরু তুলি নিয়ে বেসটাও কমপ্লিট করে নিলাম। তো এই যে এখন আমি যেভাবে আর কি ব্ল্যাক কালার দিয়ে সাইডের বর্ডারটুকু করব, এতটা আস্তে আস্তেই ঠিক আমার কাজটা করা হয়। ভিডিওতে যতটা ফাস্ট করে দেওয়া হয় অতটা তো হয় না, কিন্তু তাও খুব দেরিতেই হয়। আর যে তুলিটা ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ 40 বা 000 নিলেও হবে। তো আস্তে আস্তে করে আমি এটা কমপ্লিট করার পর ভেতরে কালারগুলো কমপ্লিট করব, তো দেখতে থাকো। আর ভিডিওতে যেরকম স্পিডে দেখানো হয় সেরকমভাবে যদি হাতটা চলতো তাহলে তো আরও কত কিছু একদিনে করে ফেলতে পারতাম। এমনিতেই একটা দিনে 2 সেট 3টে সেট আমার হয়েই যায়, যেটা মাটির থালার সেট যেরকম আমি রেডি করি। মাটির থালার সেট বা ব্রাইডালের জিনিসপত্র বাদ দিয়ে তোমরা যদি নর্মাল এরকম ব্যাগ ডিজাইন, মানে ডিজাইন করা ব্যাগ, সিলিং হোক বা টোট ব্যাগ হোক বা ব্লাউজ, কুর্তি, অনেক কিছুই তোমরা অর্ডার করতে পারো কাস্টমাইজ, হ্যান্ড পেইন্টেড। আর এগুলো কোনোভাবে রং উঠে যায় না। সামনেই দুর্গাপুজো আসছে, তো হ্যান্ড পেইন্টেড শাড়ি, ব্লাউজ, কুর্তি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, যে কোনো কিছুই আমি অর্ডার নেওয়া স্টার্ট করেছি। তো তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও অর্ডার করতে পারো। ডিসক্রিপশানে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের মনের মতো ডিজাইন হয়ে যাবে, কালার কম্বিনেশনও হয়ে যাবে। ভিডিওতে বা আমার মাথাতেও এখন আসছে না যে কি কি জিনিস হতে পারে, সেই জন্যই বললাম যে কোনো হ্যান্ড পেইন্টেড জিনিস তোমরা নিতে পারো। আর একটা আমার মনের মতো অর্ডার আসছে, বাট জানি না আমি ওটা কমপ্লিট হবে কি না। মানে হ্যান্ড পেইন্টেড কাজের ওপরে, মানে হাতে আঁকা কাজের ওপরে একটি পুজোর প্যান্ডেল সাজানো। তো জানি না, ভগবান যদি চায় অবশ্যই হবে। যেহেতু অনেক বড় একটা কাজ, আর অনেক বড় কাজ হলেই আমার খুব নার্ভাস লাগে আর একটা না একটা গন্ডগোল হয়ে যায়। চলো দেখা যাক, যদি হয়ে যায় তা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে মাছের বেস কালার আর বর্ডারগুলো সব করা কমপ্লিট। এবার এগুলোতে কালার দিয়ে ভর্তি করতে হবে। আর তোমাদের কার কার এরকম মধুবনী আর্ট ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার ফ্লক আর্টের থেকেও এই মধুবনী আর্টটা বেশ ভালোই লাগে, কারণ এগুলো খুব কালারফুল হয় আর একটু বেশ অন্যরকম হয়। আমি ঠিক জানি না আঁকার বিষয়ে অতটা। আস্তে আস্তে আঁকার প্রতি বেশি ভালোবাসাই বাড়ছে, কারণ আমি নিজেও জানতাম না যে আমি এগুলো করতে পারবো, বা এগুলো কমপ্লিট করার পর আমি নিজেও ভাবতে পারি না যে এগুলো আমি করেছি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে করতে। আর তোমরা একটু সাপোর্ট করো তাহলে আরও ভালো লাগবে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুতে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু ভালো
ভালো কিছু করতে পারি। আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, তোমাদের সাপোর্ট ছাড়া একদমই সেটা সম্ভব নয়। আর তোমরা একটু কমেন্ট করো, তাহলে তোমাদের সাথে পরিচয়টা ভালো হবে। তো প্রথমে আমি ব্ল্যাক দিয়ে মানে ব্ল্যাকের উপর গ্যাপ দিয়ে গোল গোল করার চেষ্টা করলাম। তারপর আমার মাথায় আসলো না, এটা পুরো ব্ল্যাক করে দিই, তারপরে এর উপর হোয়াইট অ্যাপ্লাই করে, মানে যেটা আমার কঠিন মনে হয় ওটা আমি ছেড়ে দিই, যাতে যতটা মেকআপ দেওয়া যায়। তো ব্ল্যাকটা করার পর হোয়াইটটা দিতে আমার বেশ সুবিধাই হচ্ছিল। তারপর ব্ল্যাকের কাজগুলো কমপ্লিট করার পর যেটা বাকি ছিল সেটা দিয়ে বাকি কালারগুলো করে নিলাম। তারপর বলো, এই ব্যাগের ডিজাইনটা এর আগের ভিডিওতে কতজন দেখেছিলে, আর এই ব্যাগ ডিজাইনটা তোমাদের কেমন লাগে? ইউটিউব থেকে যারা দেখো, লাইক করলে বা দেখলে ভিডিওটা মানে ভিউজের, তো ভিউজ আমার দেখতে পাবো না, বা লাইক করলেও আমি তোমাদের নাম দেখতে পাবো না। দেখতে পাবো তোমরা যদি কমেন্ট করো। যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসো বা যারা দেখো, তারা অবশ্যই একটু করে কমেন্ট করে দিও। আর যাদের এরকম আর্ট চ্যানেল আছে বা যে কোনো চ্যানেল আছে, তাহলে তোমরা সেগুলো কমেন্ট করলে আমি তোমাদের চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারবো। তো ভেতরের কাজ প্রায় কমপ্লিট, শুধু কয়েকটা ফুল বাকি ছিল, সেগুলোই করে দিলাম। আর একটু ডিজাইনের জন্য গোল গোল যেরকম দেওয়া ছিল ওরকমই করে দিয়েছি। এবার আসছি মেইন কাজের। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, যখন আমি এই ব্যাগটা ডিজাইন করেছিলাম, যে সাইডটুকুতে একটু বিড়ালের লেজ দেখা যাচ্ছিল, মানে যেটা আমি ভুলবশত করে ফেলেছিলাম। তো ওটা ঢাকতে আমি রেড কালারেরটা অ্যাপ্লাই করেছি, বাট ওটা অ্যাপ্লাই করার পর বেশ অন্যরকম লাগছিল জিনিসটা। তো সেটাই যখন ক্লায়েন্টের পছন্দ হয়েছে, আমার সেরকমই করে দিতে হবে। আর এটা ছাড়া ভালোও লাগছিল না, কেমন ফাঁকা ফাঁকাই লাগছিল। তো সাইডে বক্স করে রেড কালারটা অ্যাপ্লাই করে দেওয়ার পর সাইডে ওরকম সেম ডিজাইনের ফুল আর গোল গোল দিয়ে দিলাম। এটার ফাইনাল লুক তো এটাই। আর তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা একটু কমেন্ট করে দিও। যারা আমার ওল্ড ভিডিওগুলো দেখেছে, এটা তো অনেক দিন আগেই করা, আর এই ভিডিওটা বানিয়েছি সেটা আরও অনেক দিন পর। আর তোমরা যদি এরকম সিলিং বা টোট ব্যাগ নিতে চাও, নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো, বা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারো। অনেকদিন পর একটি লং ভিডিও শেয়ার করলাম, আর এই ব্যাগের রিভিউ তোমরা এই ভিডিওর লাস্টেই দেখতে পাবে। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখো আরও ভিডিওর জন্য। এখনকার মতো টাটা।